প্রতিদিন বুটমুড়ি খেতে একদম ভালো লাগে না, তাই আজকে ভাবলাম একটু ডিফারেন্ট কিছু বানাবো। এই যে দেখেন, এখানে আমি একদম ফ্রেশ হচ্ছে মুরগির মাংসর হাড়ের বুকের যে মাংসটা আছে সেটা নিয়ে নিয়েছি, একদম হাড্ডি ছাড়া। তো এখানে হচ্ছে আমি টক দই ছিল না আমার বাসায়, আমি মিষ্টি দই দিয়েছি। আর হচ্ছে আদা বাটা দিচ্ছি, সাথে কিছুটা পেঁয়াজ রসুন বাটা, গরম মশলা, একটু হচ্ছে গরুর মাংসের মশলা ছিল ওটা দিয়ে দিচ্ছি, একটু হচ্ছে কালার হওয়ার জন্য জর্দার রং দিয়েছি, সরিষার তেল। তারপরে সব কিছু দিয়ে, সরিষার তেল না সরি সোয়াবিন তেল, সব কিছু দিয়ে আমি ভালো করে মেরিনেট করে এটাকে 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। ভুলে গেছি, সাথে একটু সসও দিলাম। তারপর আরও কিছুটা গুঁড়ো মরিচ দিয়েছি, মনে হচ্ছে মরিচটা একটু কম হয়েছে, সেজন্য কিছুটা গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। দিয়ে 4 ঘন্টার জন্য মেরিনেট করে ফেলে রেখেছি। এখন হচ্ছে ইফতারের আর মাত্র আধা ঘন্টা বাকি। তো এই যে ইফতারের জন্য আমি এটা রেডি করে নিচ্ছি। আজকে ইফতারে কিন্তু এটা খাবো, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়, আর আমার পরিবারে কিন্তু এটা সকলেই পছন্দ করে। তো যাই হোক, আমার বয়সটা একটু বেজে বেজে আসতেছে, কারণ আমার প্রচুর ঠান্ডা লাগে আসলে গলার মধ্যে, যেহেতু ইদানিং রোজা থেকে সারাদিন ঠান্ডা পানি খাওয়া হচ্ছে অনেক বেশি, তো সেজন্য ঠান্ডাটা একটু বেশি লেগে গেছে। আপনারা প্লিজ কিছু মনে করবেন না, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। এই যে দেখেন, একে একে আমি হচ্ছে সব চিকেনগুলো ফ্রাই করে তুলে নিচ্ছি, আর এখানে হচ্ছে আবার চিকেন দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আজকের হচ্ছে কাঠিগুলো আমি আগে রেডি করে রেখেছিলাম। অনেকে হচ্ছে কাঠির মধ্যে ঢুকিয়ে তারপর ফ্রাই করে, আমার কাছে কেন জানি না সেভাবে ভালো লাগে না, তাই আমি আগেই ফ্রাই করে তারপর কাঠিতে ভরবো। তো যাই হোক, এখানে দেখেন একটুখানি দুধ দিয়ে, ইস্ট দিয়ে, চিনি দিয়ে এটাকে আমি ডোটাকে আরও 3 ঘন্টা আগে করে রেখেছিলাম। তারপর এখান থেকে কিছুটা নানের মতো করে মোটা মোটা করে মাশাআল্লাহ দেখেন কি সুন্দর ফুলতেছে, পরোটার মতো করে ফ্রাই করে নিতেছি, মানে তেলে ভালো করে ভাজি করে নিচ্ছি। তো যাই হোক, আপনারা যারা এটাকে নান বলবেন তো নান, আমি বলি এটাকে পরোটা, কারণ আমি পরোটার মতো খেতেই ভালো লাগে। তো এই যে দেখেন, একদম ফুলকোল ফুলকোল নরম নরম। আসলে আমার বয়সটা খুব দিতে অসুবিধা হচ্ছে, তাও মানে প্রয়োজন তাই দিচ্ছি। এই যে এখন দেখেন, আমি হচ্ছে সবগুলোকে শিকের মধ্যে ঢুকে নিচ্ছি, মানে আমার ওই যে কাঠির মধ্যে ঢুকে নিচ্ছি। তো একে একে সবগুলো হচ্ছে কাঠির মধ্যে ঢুকিয়ে এই যে দেখেন আমি সাজিয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। ভালো লাগলে আপনারা আপনাদের বাসায় একবার ট্রাই করে দেখবেন, আমাকে কমেন্টে জানাবেন। আর এই যে দেখেন, ইফতারের জন্য আমি হচ্ছে রেডি করে নিয়েছি। আর আজকে ইফতারে কোনো আয়োজন করি নাই, শুধুমাত্র অল্প কয়েকটা আয়োজন করেছি। আর এখানে হচ্ছে গরুর মাংস নিয়ে নিয়েছি, গরুর মাংস দিয়ে এই পরোটাটা দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর মাত্র 3টা রোজা আছে, সকলে ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। কোনোরকম ভুল হলে ক্ষমা করে দিবেন। এই যে দেখেন, আমার ছেলে হচ্ছে রিভিউ দিচ্ছে। তো সকলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আবারও বলছি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিবেন। সবাইকে অগ্রিম অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।